সুপ্রভাত। সকলকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকে আবার একটা পর্ব অমৃত কথার নিয়ে এলাম বন্ধুদের জন্যে। আশা করি বন্ধুদের এই পর্বটা ভালো লাগে, কিন্তু আমি বন্ধুদের থেকে একটা অন্তত লাইক আশা করি, যাতে আমি বুঝতে পারি যে পর্বটা বন্ধুদের ভালো লাগে। এবং যারা পাঠকবৃন্দ দেখছেন বা পড়ছেন সবাইকে অনুরোধ করব যে কমেন্ট করে যদি আরেকটু ভালো করে আমাকে জানান যে এই পর্বগুলো সত্যি ভালো লাগার কিনা, তাহলে আমি আরেকটু বেশি উৎসাহিত হয়ে যাই। অনেক দিন পর পর হয়ে যাচ্ছে, এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে, কিছু একটা পিছু টান যেন আমাকে টেনে রাখে, জানি না, এগোতে দেয় না। রাহু টাহু হবে আর কি, রাহুর দশা চলছে, ওই জন্য পিছু টান টেনে রাখে, এগোতে দেয় না। যাই হোক, তা সকল বন্ধুকে বলবো যে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। একটা লাইক কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান বন্ধুদের, জানেন আপনারা। এগিয়ে যেতে গেলে আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো সম্ভব নয়। তাই আপনাদের কাছে বারবার এই অনুরোধ করি। যাই হোক, আর কথা না বাড়িয়ে পাঠে শুরু করব। প্রথমে গুরুদেবকে স্মরণ করে তারপর পাঠে যাব। অজ্ঞানতি বিরান্ধাশ্চ জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরচরম তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। পাঠে চলে যাচ্ছি। পিতামাতার প্রতি কর্তব্য। আমরা সকলেই আমাদের আদি পিতামাতার কর্ম করবার জন্য এবং তাদেরই কর্ম সাধন করবার জন্য এই মানবরূপ পরিগ্রহ করেছি, কিন্তু বিমাতার ভালোবাসায় আমরা সকলে মোহগ্রস্ত হয়ে আমাদের আদি পিতামাতার কথা একেবারেই ভুলে গেছি। এটাই আমাদের ভীষণ অপরাধ। এই অপরাধ ভীষণ অপরাধ বলে গণ্য হয়ে গেছে। এই অপরাধ থেকে মুক্ত হবার জন্য বিভিন্ন যুগে মনীষীগণ আমাদের সামনে অনেক পথেরই সন্ধান দিয়ে গিয়েছেন। পরম পুরুষ শ্রী গুরু রামকৃষ্ণদেব বলেছেন, অধ্যাত্ম জগতে যত মত তত পথ। সকলের লক্ষ্য একই দিকে, সত্যই তাই, মত যত পথ ততই। কিন্তু তার মধ্যে সর্বাপেক্ষা সহজ সরল পথ হচ্ছে, তোমরা যদি তোমাদের পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা ও সেবাপরায়ণ হয়ে তাদের মধ্যে তোমাদের আদি পিতামাতার স্বরূপ দেখতে পাও এবং আদি পিতামাতাকে এই বাস্তব জগতের পিতামাতার সাথে লীন করে তাদের সেবায় রত থাকো, তাহলে অবশ্যই ওই আদি পিতামাতার সন্ধান পাবে। কিন্তু যদি আদিকে ধরবার জন্য শূন্যের মধ্যে মনে মনে তার চিন্তা বা উপাসনা করো এবং বাস্তব জগতে যার পিতামাতা আছে এবং তাদের উপেক্ষা করো, তাহলে তো বেশিরভাগ ক্ষেত্রে এই জাগতিক জগতের পিতামাতাগণ তোমাদের সৎকর্মে বাধার সৃষ্টি করবেন। আসলে গোড়াতেই তো যোগে ভুল হয়ে যাচ্ছে। এজন্যই তো সৎকর্মে এত বাধার সৃষ্টি হয়। শুধু তাই নয়, আরও কারণ আছে। আমরা জানি যে ভগবান সর্বজীবেই বিরাজ করছেন, তাহলে বিচার করে দেখো, তিনি যদি সর্বজীবে বিরাজ করেন, তাহলে আমাদের নিকট অশ্রদ্ধার
কোনো কিছুই থাকতে পারে না। শিশু শ্রেণীতে পড়ার জন্য বিএ বা এমএ আর আরও উঁচু ক্লাসের পাশ করা মাস্টার মশাইয়ের প্রয়োজন হয় না। পাঠশালার প্রথম শিক্ষার জন্য পিতামাতাই আমাদের প্রথম শিক্ষাগুরু। তারাই আমাদের উঠতে, বসতে, চলতে, খেতে, কথা বলতে ইত্যাদি সকল কিছু শিক্ষা দিয়ে থাকেন। এরপর ক্রমান্বয়ে আমাদের জীবনে আরো অনেক গুরুকরণের ব্যবস্থা রয়েছে। তাদের মধ্যে জীবনের সর্বাপেক্ষা অমূল্য গুরুকরণ হল সদ্গুরু লাভ। অধ্যাত্ম জগতে যেতে হলে, আদি পিতামাতাকে জানতে হলে ও তাতে আত্মাহুতি দিতে হলে এবং জীবনে সদ্গুরু লাভ করতে হলে অবশ্যই প্রয়োজন জাগতিক জগতে পিতামাতার উপর ভক্তি, শ্রদ্ধা, সেবা ও গুরুজ্ঞান। কারণ গুরু শক্তি সকল জীবের মধ্যেই বর্তমান। আদি পিতামাতাই হচ্ছেন আমাদের পরম গুরু। তাই গুরু শব্দটি সর্বস্তরে এবং সকল ক্ষেত্রেই প্রকাশ আছে। গুরু শব্দে ব্রহ্ম, গুরু থেকেই সকল কিছুর প্রকাশ। মানুষের মাঝেই মানব রূপে যুগ যুগান্তর ধরে শ্রীরামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রভৃতি মহাপুরুষগণ এসেছিলেন। মানুষের পূজাই আমরা করি, আর মানুষের মধ্যেই ঈশ্বরের প্রকাশ। তাই গুরুকে বাদ দিয়ে আমরা এক পাও চলতে পারি না। গুরুর গুরুত্বকে উপলব্ধি করবার জন্যই সেই গুরু কথা আমাদের জন্মের সাথে সাথে আমাদের জীবনের কর্মপথে বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে। আমরা আমাদের অজ্ঞাতে তারই গুণগান করছি। তিনি সকল স্থান জুড়ে আছেন। আমাদের বয়সের সাথে সাথে সর্বক্ষেত্রেই তিনি বিরাজমান। যেমন পিতামাতা গুরু, শিক্ষাগুরু, কর্মগুরু, দীক্ষাগুরু, ধাত্রীগুরু ইত্যাদি। পাঠ করলাম আচার্য জ্ঞানেশ্বর দেব প্রণীত জ্ঞানেশ্বরোপনিষদ থেকে, জ্ঞানেশ্বর উপনিষদ 4th খণ্ড থেকে। নমস্কার, আজকের পাঠ এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য আর একটা পাঠ নিয়ে।